মানসিকদের এই যে এখানে বাঁধে, ঠিক আছে। হ্যালো গাইস, তো সবার প্রথমে গুড মর্নিং। তো আমরা আজ বেরাঙ্গি একটা জায়গায়, ঠিক আছে। তো ভিডিও দেখতে থাকো, সবার শেষে দেখতে দুবারে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আর আমরা আছি 6 জন, ঠিক আছে। তো কে কে যাচ্ছি? এই যে নতুন মোবাইল গাইস, गाइस नতুন मोबाइल गाइस, पार्टी है याद तरफ থেকে गाइस। नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके আমার তনু ভাই, আমার বেটা রয়েছে রাজার বাবু, ঠিক আছে। সেটা দেখাও। हाय गाइस, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের মোটু ভাই, ঠিক আছে। আর এই যে আমার ছোট বেটাটা, যে ছোট বেটা, পাচ্ছি বেটা চাপলি দেখো। এটা চাষার লোক, আমার বিহাই, ঠিক আছে। এটা হচ্ছে বিহাই। তো তো দুটো গাড়ি বেরোচ্ছি আমরা। পাঁচে একটা আছে আর একটা আছে না, কি বলে, কি নামটা? ডেভিড মুত্রা, ডেভিড মুত্রা এটা, ঠিক আছে। এই যে জ্যাক ভাইয়ের কিনে আর একটা আছে আকাশ ভাইয়ের কিনে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে। আমাদের মোটু ভাই এখন যাচ্ছে এটিএম, এসবিআই এটিএম যাচ্ছে, ঠিক আছে। তো টাকা না তুললে তো যেতে পারবো না। তো এই যে এখন এটিএম ঢুকে গেছে, এটিএমে ঢুকে গেছে, এসির বাতাস খাচ্ছে এখন, ঠিক আছে। তো টাকা তোলা হয়নি, তা তো টাকার জন্য কি করছে এটিএম দেখতেই পাচ্ছ, এটা ভালো করে পড়ে নাও। আর বিশাল নাজারা আছে এইদিকে, ঠিক আছে। আর এই যে বাবুদের মোটর সাইকেল চালাই কোমর বসিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ইয়ার অবস্থাটা দেখো, ইয়ার যাবেন না জীবন। আর এই যদি স্কুলে পড়তো কেমন হেডমাস্টার হইতো। তোর বিহাইকে দেখ একটু কোমর টিপা টিপি করে যাবি, বেহাইকে কোমর হাত দিয়ে দিলে গাড়ি এরোপ্লেন হয়ে যাবে। এরা বলছে যে বউ দেখতে যাবো বলে আমাকে সকালে বের কাঁজি করতে, কিন্তু এখন বলছে মোল্লারহাট তোলারহাট যাই হোক, একটা কিছু দেখতে পাচ্ছ। হাঁস মুরগি যা लेते तो कम कम दाम में पाওয়া যায়, ঠিক আছে। এটা হাঁস মুরগির বাজার মানে हाथ बहुत भीड़ होता है, बहुत भीड़ होता है। ऐसे ऐसे भीड़ में बाइक लेके जाना ही बहुत मुश्किल। बाइक हम लोग टुकटुक आगता है, टुकटुक आगता है। इधर रोड फाका है, उधर पूरा ब्लॉक। ये रोड ब्लॉक से खुल रहा है। हाथ मुर्गी छगल हम लोग जा नहीं पता है। पायरा ठीक আছে, मेरा हो जो टुकटुक जाता है पहले जब देख एकदम टेंशन कोई नहीं है गाड़ी सही हाट सही लेवल हाट दिखो, हाथ मुर्गी আছে तो আছে। हाट होता है गाइस, ভিড়টা বেরিয়ে দুটো করে। এই যে দেখতে পাচ্ছ, আমরা আমাদের যেদিকে যাওয়ার রাস্তা সেদিকে ঘুরিয়ে নিয়ে, তার ভিতরে একদম প্রচুর ভিড়। তার মধ্যে ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে বাইক নিয়ে বেরিয়ে নিয়েছি। বাইক নেই আমাদের, কি বললি গাড়ির জন্য, স্কুটি। এই দেখতে পাচ্ছ, এখানে কি চলে আসবে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয়েছে সেই লেভেলের। এখানে হয় না, হইলে সেই লেভেলের হোক। আর যাই হোক,
যাওয়ার সময় বুঝলাম যে না আমরা ভুল রাস্তায় আসছি। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম রাস্তায়, একটা দাদাকে। তো দাদাটা খুবই ভালো বললো। তো দাদাটা রাস্তাটা জিজ্ঞাসা করলাম, দাদা রাস্তাটা বলে দিল যে কোন দিকে আমরা এসেছি। আমরা অনেকটা আগে এই দাদাটাকে জিজ্ঞাসা করলাম। তো এই দাদাটা ধান নিয়ে বলে দিল যে তোমরা ভুল রাস্তায় এসো। দাদা রাস্তাটা বলে দিল। কত রাজি আর যেটা স্ট্রোক টাইপের ছিল না, সামনে গ্রাম হ্যাঁ আর জিনিস স্ট্রোক টাইপের নাই তো, যেখানে দোকান লাগিয়ে আছে ভুলার ওখানে, ভুলার মধ্যে আছে না, তার একটা রাস্তা আছে না ডান সাইডে, ওই দিনে ঢুকিয়েছে নাকি পাই যাবে। ওখানে যাই জিজ্ঞাসা করবো অন্য দিকে যাবো। এটাই তো বুঝতে পারছি, এটাই সন্দেহ লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো হ্যালো গাইস, আমরা রাস্তা ভুলে গেছি। তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, ক্যামেরাম্যান ছিল তো ক্যামেরাম্যান ঠিক করে করতে পারছিল না, তার জন্য খুবই দুঃখিত যে কোন অ্যাঙ্গেলে কীরকম করলে হবে। একটা প্রথম তো সবার কাছে মাপ চাই নিচ্ছি। হ্যাঁ বাঙালি পৌঁছে গেছি ঝাড়খণ্ডে গালি। বল কিছু বল। কিছু আসছিস, কেমন লাগছে? এখনো যাই না, যদিও ঢুকিনি ভিতর দিকে। কেমন লাগছে সেটা জানি না, তো যখন পৌঁছবো তখন পৌঁছি তো চল তাহলে চান করে নেবো। এই যে বন্ধুরা, এই যে সুইমিং পুল আমাদের কাছড়া একবারে ঘোলা জল, এটাই চান করতে বলছি। সামনেই বাঁধটা পড়ে, তো এই বাঁধটায় একটু জলটা খারাপ ছিল বলে আমরা এখানে চান করলাম না, আমরা কিছুটা দূরে যাই চান করলাম। তো চলো এখানে ভিডিও বাক। হ্যালো গাইস, তো আমরা চান করতে আসছি, ঠিক আছে? চান করবো তারপরে যাব যে জায়গায় যাব, সে জায়গায় একটা ভালো জায়গা ওটা, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে চান তো করতে আসছি, তেল সাবান কিন্তু আনি না, সাবানই আনি না। তাহলে গেছে আমাদের একজন দেবীর মুদ্রা গাড়িতে নিয়ে গেছে আমাদের রাহুল ভাই, বেটা আমার বড় বেটা। এইখানে চান করবো আমরা, সুইমিং পুল বেশ সুন্দর জায়গা, ঠিক আছে? আর তেল সাবান নিয়ে আসছে, ঠিক আছে? ওই দেখো কী হবে তোমরা, ওই যে বাবুরা তেল সাবান নিয়ে আসছে। তেল সাবান যেটাই মেন জিনিস সেটা আনতে ভুলে গেছি। তেল সাবান আনলি, তেল সাবান শ্যাম্পু, এই যে আমাদের তো বেটা তেল সাবান শ্যাম্পু নিয়ে চলে এসছে। এই যে কী শ্যাম্পু এনেছে, এই যে লাক্স সাবান, আর এদিকে হচ্ছে এই তেল পিওর। তো আমরা এখন চান করবো এই যে বাঁধ, এই যে আমাদের এখন চলে এসেছে। হ্যালো গাইস, আমাদের চান হয়ে গেছে, ঠিক আছে? তো একজন আছে আমাদের গ্রুপের, একটা লেডি মাল আছে, এই যে যতই আগে করুক সবার লাস্টে যাবে, ঠিক আছে? সব জায়গায় তুই আগে বলি বলে সুধার পাইনি, একটু গরম তেজের মাল বটে, তো কানে ঢোকে নাই, কোথায় কানে ঢোকে সবাই ঢোকে, কোথা ঢোকে নাই। আর এই যে চান প্রায় ভেঙে সবারই, এবার যাবো আমরা যে জায়গায় আছি সেই জায়গায় যাবো, আসল জায়গা দেখতে হবে, একটু করে দেখতে হবে। আমরা ফ্রেশ হয়ে গেছি, পুরো হ্যান্ডসাম লাগছে। আর এই যে আমাদের ঠাকুর আসতেছিল রাস্তায়, ঠিক আছে? এক জায়গায় দাঁড়াইছিল, দোকান দাঁড়াইছিল, হঠাৎ দুটো কুত্তো আসছে, প্যান্টটা ছিঁড়ে দিয়েছে, দুটো পায়ের প্যান্টটা ছিঁড়ে দিয়েছে। দেখা প্যান্টটা দেখাই নিলে ভালো করে এই যে এই প্যান্টটা ছিঁড়ে দিয়েছে, কুকুরে 2 লাখ টাকা দাম। 2 লাখ টাকা দাম। কিছু বল, কুকুর লাগে জন্য কিছু বল। নমস্কার কুকুর, ডিজাইন করে দিয়েছে আর কি। তো এই যে আমরা এখন সব রেডি হয়ে গেছি, ভালো দেখাচ্ছে, উপরে যাবো। হেলমেটটা পরলে সেই দেখাই জামা পরে আর ওই যে আমাদের বিহাই এখন দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে, বলছে একটা ছবি তুলে দাও। আমরা সেই জায়গায় চলে এসেছি, ঠিক আছে? আর একটু পরে এবারে ঠিক স্থানে পৌঁছে যাবো। আশা করি সবাই বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় এখন আছি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারবে যে আমরা এখন কোন জায়গায় আছি। চলো দেখা যাক, দেখতে পাবে একটু পরে।
ভিতরে 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 হ্যাঁ। তো এই যে এই সেই জায়গা এবার সব বুঝতে পারি কিছু যে আমরা পূজা খাইছি, ঠিক আছে। সেই আশা করি সবাই জানো এটা এটা কোন জায়গা। ঠিক আছে, আমরা এখন ঢুকছি। তো আমরা ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছি। এইটাই ভিতর যাওয়ার যে পথ। আর এই যে আমরা ভুকে ভুকে যাচ্ছি সব। তো একজন পেছনে গেছে, ওটাই বলতেছে যে একজন পেছনে গেছে, তাড়াতাড়ি আসতে বলছিল আমাকে। তো যাওয়ার পথে অনেক দিন বাধা আসছে এখানে, প্রায় বছর 4-5 আগে আসছিলাম। তো এখন আসার পর অনেক পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা বলে বলে আসি রাস্তায়। চলো দেখা যাক। মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। সিঁড়ি নিয়ে উঠতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা পূজার সামান কিছু নেই নে, পূজার সামান নেবো আমরা। ঠিক আছে, আজকে আজ দিনটা ভালো, আজ রবিবার। আজকে এখানে প্রচুর ভিড় হয়, আজ পূজাটা ভালো হয় নাকি এখানে। তো আমরা সবথেকে বেশি ভিড় হয়, বুঝতে পারছো। তো চলে আসি সব আমরা, এই যে বন্ধুগুলো চলে আসি। নতুন সিঁড়ি করছে। আর এই যে দেখছি ব্যাক ক্যামেরা রাখা, ঠিক আছে। ব্যাক গাইস, আমরা প্রায় মন্দিরের সামনেই চলে আসি। আর এই দেখো লাইন, এটা তো লাইন, এই লাইন লাইন এই লাইন দাঁড়াই থাক, আমরা পুরো সামনে নিয়ে আসবো, বুঝলিস। এই যে দুটো লাইন আছে, একটা ছেলেদের একটা মেয়েদের, ঠিক আছে। এখানে এদিকে লাইন দাঁড় করে নিয়ে যাচ্ছি। এই যে এরা এরা লাইনে থাকছে, আমরা পূজার সামানটা নিয়ে আসি, ঠিক আছে। এই যে বাবু লাইনে আছে, ঠিক আছে। তো আমরা দুজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা পূজার সামান নিতে এলাম। তো দোকান খুঁজে বলছিলাম যে দোকান কোনখানে আছে, দোকানে পূজার সামান নেব। তো এখানে সব অনেক লোক ছবি তুলছিল এখান থেকে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, ছবি তুলছিল সবাই। তো আমরা দু একটা সেলফি তুললাম এখান থেকে। তো আগে দিয়ে যাচ্ছিলাম, তো আগে দিয়ে দেখছি দোকান নাই। তো এখানে একটা বাঁ দোকান আছে, ওই সাইড দিয়ে একটা বাঁ সাইডের দোকান ছিল। তো দিকে যেন নিলাম। তো যাওয়ার পর এটাই বলছিলাম যে কোনখানে দোকানটা আছে না আছে, খুঁজে পাবো কি পাবো না। তো একটা সামনে দোকান ছিল, একটাই দোকান ছিল এখানে ভিতরে। তো ওই দোকানে জিজ্ঞাসা করলাম যে পূজার সামান কত করে। তো পূজার সামান 60 টাকা করে বলছে। আর যারা মানসিক করে তাদের জন্যও 60 টাকা পূজার জিনিস। তো আমরা দুটো পূজার নিলাম, একটা পূজার নিয়েছি আর একটা মানসিকে নিলাম। তো চলো পূজার সামান পূজার সামান একটা 60 টাকা। মানদের একটা দাও, মানদের কত কত? দেখতে পাচ্ছ দুটো নিলাম, একটা মানদের একটা পূজা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ যে লিয়া হইলো একটা, এটা হচ্ছে তোমার মানদের, আর এটা হচ্ছে তোমার পূজা দেওয়ার জন্য। দুটো লিয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা চলে যাবো ভিতরে পূজা দিতে। দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ঠাকুর, যেখানে আমাদের মানদের বাঁধা হয়।
এটাতে লাইন নিয়েছিল তখন, এখন কিন্তু লাইনটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এটাতে লাইন আমাদের লাইনে লাগাই নিয়েছি সব আমরা, এই যে পূজার সামান নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো দেখা যাক। প্রচুর ভিড় এসে বলতে কিছু বল রে। আমরা জীবনে যাচ্ছি এখন, অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ওই যে দেখা যাচ্ছে উপর থেকে তোমরা দেখতে পাচ্ছি, এটা দিকে যাই আমরা, ওটা দিয়ে নেবো। একদিন যাবো, ঠিক আছে। ওর দিন ঘুরে 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 এই ডেমে ঘুরে 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 এদিকে যাবো। এখানে ভিতর পুজো আছে, নিচে নিচে মন্দির আছে, নিচে মন্দিরে পুজো হবে, সেই ঘুরে ঘুরে মানে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। হ্যাঁ? তো হ্যাঁ, ক্যামেরা বন্ধ আছে, তো আমরা বন্ধ করেছি আমি এখানে, ঠিক আছে। তাও চেষ্টা করবো কিছু দেখার জন্য, ঠিক আছে। তো মন্দিরের অনেক সামনে আমরা পৌঁছে গেছি। বাচ্চা ছেলে আর বাচ্চা মন্দিরের সামনে প্রায় অনেকটাই চলে এসেছি, আর একটু আছে, আর একটু বাকি আছে, আর একটু পরে আমরা মন্দিরের সামনে পৌঁছে যাবো। কামটা লাগে ভাই, চলো দেখতে থাকো। প্রচুর ঘন্টি, চার দিয়ে ঘন্টি পড়ে আছে, ঠিক আছে। তো প্রায় আমরা মন্দিরের সামনে চলে এসেছি। হ্যাঁ, আর একটু পরে আমরা ঠিক মন্দিরের সামনে পৌঁছে যাব। এই যে আমরা মন্দিরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। ওটা দিয়ে আইলাম আমরা, সে দেখতে পাচ্ছি, ওটা দিয়ে আমরা আইলাম রাস্তায় হেঁটে হেঁটে, ওটা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়া থাকার পর আমরা মন্দিরের সামনে পৌঁছলাম। ওই যে সামনে মন্দির। তো রবিবার দিন একটু বেশি ভিড় থাকে, তো প্রায় আমরা 1-1.5 ঘন্টা, ঠিক আছে। একটু আমরা বাইরের রাস্তা দিয়ে বের হচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এটা বানিয়ে জায়গায় যতজন মানসিক করে, মানসিকদের এই যে এখানে বাঁধে, ঠিক আছে। এগুলো চারদিকে দিয়ে বাঁধা আছে, বাঁশে আর চারদিকে বাঁধা আছে, ঠিক আছে। ওইদিকেও বাঁধা আছে, এবার বাঁধছে। এগুলো সব মানসিক, ঠিক আছে। এগুলো সব সমস্ত এগুলো মানসিক, সমস্ত সব এগুলো মানসিক, এগুলো যতজন ইয়া করছে সব মানসিক, ঠিক আছে। আর এই যে আমরা বাঁধবো এটা এখন, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে এখন বাঁধবো আমরা এখানে। আর এই যে বাবুরা আমাদের ফোনে সব ব্যস্ত এখন ফোনে, ঠিক আছে। এই যে এগুলো সব মানসিক, সমস্ত যে সমস্ত আছে সব মানসিক করে তারা সেখানে বাঁধে। আর এই যে বাবু, আর এই যে এখানে যত সব টাঙা আছে এগুলো সব মানসিক করেছে। তো আমরা বড়দের কাছে শুনেছি যে এই গাছে যে সমস্ত নারকেল বাঁধা আছে, যাদের মন্নত পূরণ হয়ে যায়, তো নারকেলটা নাকি খুলে পড়ে যায় অটোমেটিক। তো আমরাও দেখছিলাম যে কোনখানটি বাঁধবো, তো ঠিক জায়গা পাচ্ছিল না। তো একটা জায়গা পাইছিলাম, সে নিচে বাঁশে আমরা বাঁধলাম। তো আম গাছটা ভাবছিলাম প্রথম বাঁধবো, তো আম গাছটা দেখছি হচ্ছে না, তখন নিচটা এসে বাঁধলাম। এই যে আমাদের এখন নারকেলটি বাঁধবো আমরা এখানটি, চলো। আমাদের পূজা দেওয়া কমপ্লিট, এরপরে একটু আমাদের ছবি টবি তুলবো, ঠিক আছে। এই যে বাবুরা আছে, আর ছবি টবি তুললে তারপর আমরা এখান থেকে বেরোবো। আর এই যে সেই সুইমিং পুল, এখানে প্রায় অনেক লোক আছে চান করতে, কিন্তু এখন মনে হয় বন্ধ আছে চান করাটা, ঠিক আছে। এখানে চান করতে পারো, কেউ যদি প্রথমবার আসো, বাঁধ না খুঁজে পাও, তো এখানে চান করতে পারো। জায়গা, বেশ সুন্দর জায়গা ওটা, ঠিক আছে। খবর আমাদের সব ঠিক আছে, 7 জন করছে, ঠিক আছে। সবাই
সবাইকে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, এই যে আমাদের বেটার এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে। প্রসাদ দাও। এটা জানো কি প্রসাদ এটা? মুকুল দানা। আর যখন আমাদের আগে দেখে ছবি তোলা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা ঘর দিয়ে যাওয়ার রওনাটা দূর তো, প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। এবার আমরা ঘর দিয়ে রওনা দেবো, ঠিক আছে। আবার ভুল বাবার থেকে যাওয়ার আসতে পারি ঠাকুরের ভালো, ঠিক আছে। বলি দেওয়া হবে, বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে যে ভাড়াগুলো, ঠিক আছে। আমরা এটা এখন নিচ্ছি 12টা, ঠিক আছে। 10 টাকা করে পিস বলছে, তো আমরা দেবো এটা সবার জন্য একটা করে, ঠিক আছে। হাতের ব্রেসলেট আছে যে বেশ সুন্দর সুন্দর, এই যে কি দেবে বেশ সুন্দর জিনিস আছে, যদি দেওয়ার থাকে কারো নিতে পারো। তো আমরা এই যে এই সুতাটা নিচ্ছি ভাইয়ের কাছ থেকে, তো 10 টাকা করে দাম বলছে, 12 পিস নিচ্ছি, ঠিক আছে। এই যে এক ভাই করছে আর এক ভাই বলছে, হ্যাঁ এক ভাই ঝাঁকছে ওখান থেকে, আর এক ভাই ওখান থেকে গুনছে। তো আমরা সবার জন্য করে সুতা নিলাম হাতে বাঁধার জন্য। তো এই যে রাহুল আমাদের সবাইকে হাতে করে বাঁধিয়ে দিচ্ছে, পরে আবার 4টা নিলাম ঘোরার জন্য। তো এবার আমাকে বাঁধিয়ে দিচ্ছিল, সবাইকে হাতে হাতে বাঁধিয়ে দিচ্ছিল, যে সবাই একটা করে জুতো হাতে থাকে সবার। বাঁধছি আমি কেমন টাইট করে বাঁধ যাতে না খুলে যায়। আমরা এখন গাড়ি কাটকে যাবো। তো ওয়েদারটা খারাপ হয়ে গেছে, তো আমরা এখন বেরোতে পারছি না, জল পড়ছে প্রচুর, ঠিক আছে। তোমরা একটা দোকান দাঁড়ায় আছি, এই যে রাহুল আছে, অসীম আছে, প্রচুর জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য দাঁড়ায় নিয়েছিলাম। ঘোরা আসার সময়তে জল পড়ছিল, তো আমরা দাঁড়াইছিলাম। তো জল ছাড়ার পর আমরা কিন্তু বেরোলাম, গাড়ি থেকে পুরো ভিজে গেছে। তো আর মোবাইল আমাদের চালু থাকে না, তো আমরা আর ভিডিও করতে পারি নাই। তো এখানে বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই জলে একদম পুরো কাদা হয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে হবে তোমার জন্য দেখার জন্য।